শিলিগুড়িতে ফের চুরির ঘটনা। এবার বাড়িতে ঢুকে বৃদ্ধাকে বেধড়ক মারধর করে সোনার গয়না চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায়। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। রবিবার মাঝরাতে একটি বাড়িতে ঢোকে 3 দুষ্কৃতী। শ্যামলী চক্রবর্তী নামে এক বৃদ্ধাকে মারধর করে তার কান থেকে সোনার দুল ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার অভিযোগ, 3 জন ঘরে ঢুকেছিল, প্রত্যেকের মুখ ঢাকা ছিল, তার মুখের মধ্যে কাপড় গুজে দেওয়া হয়। এরপর তাকে মারধর করে দুষ্কৃতীরা। পরে কোনো মতে বৃদ্ধা পাশের ঘরে গিয়ে ছেলেকে জানান। কিছুদিন আগেও দক্ষিণ শান্তিনগর এলাকাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই এলাকায় চুরির ঘটনা ঘটছে। রাতে আমি ঘুমিয়ে আছি, এর মধ্যে দেখি যে কে যেন মশারিটা ইয়ে করে ভিতরে ঢুকলো, ঢুকে গলা চিপে ধরলো। গলা চিপে ধরে নিয়ে ওই কানের দুলটা ছিল পেঁচিয়ে ওইটা ছিঁড়ে নিল। রক্ত বেরোলো, লাগছে শুনছে না। একটা ছেলের একটা জামা ছিল, জামাটা পেঁচিয়ে সরু করে এত লম্বা করেছে, ওই গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর নিঃশ্বাস নিতে পারছি না, লাগছে কিসের। ওরা ওইভাবে কানটা ছিঁড়ে নিয়ে কানের মধ্যে কি যেন ঢুকিয়ে দিল, দিয়ে বুকের উপরে চড়ে বসছে। গলার আসে নাকি দেখে তারপরে লাগছে করছি। তারপরে খাটের তলে একজন ঢুকে সব বের করে কি সব দেখলো। আলমারিটা খুলে জামা কাপড় ছিল সমস্ত বের করে ফেলে দিয়ে তারপরে ওই ঘরে আস্তে আস্তে যাচ্ছে। তারপরে আমি ওই ছেলেটাকে ডাকতে গিয়েছি, কড়া নাড়ছি, কথা তো বলতে পারছি না, ব্যথা, অসম্ভব ব্যথা। কড়া নাড়তে ও জামা কাপড় পরে শুয়েছিল নাকি জানি না, ও আসছি করতে ও পালালো। আমি ঘুমাচ্ছিলাম, 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তারপরে ও ঘুমের ওষুধ খেয়ে আমি শুয়েছি। শোয়ার পর এমনি তো ঘুম আসে না, যাই হোক টেনশনের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। 3টে নাগাদ এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। 4:30টার সময় মা আমাকে ডাকলো, ঠক করছে। তখন আমি উঠলাম, উঠে বলে যে কি, আমি দেখি যে মুখ টুক ফোলা, রক্ত পড়ছে কান দিয়ে, 2 কান দিয়ে রক্ত পড়ছে। আমি কি হয়েছে? বলে যে চোর ঢুকেছে, ডাকাতি হয়েছে ঘরে। আমি চলো তো দেখি। তো ওই দাউটা দিয়ে বেঁকিয়েছে, ওই দাউটা, ওখানে দাউ আছে, দাউটা দিয়ে বেঁকিয়ে খুলেছে আলমারিটা। 2টা আলমারি খুলেছে, জিনিসপত্র সব টেনে বের করেছে। এই আলমারিটাকে খুলেছে, আর হচ্ছে ওখান থেকে কাঁসার পেতলের বাসন বের করে কি নিয়েছে জানি না। টাকা পয়সা কিছু ছিল সেগুলো নিয়ে গেছে, আর ওই সোনার ইয়েগুলো নিয়ে গেছে। তো তারপরে আমি বেরিয়ে খুঁজতে গেলাম, দেখি নাই, কোনো জায়গায় কোনো লোকজনকে দেখতে পেলাম না। তারপরে শেষে এই যে ওষুধ লাগিয়ে দিলাম মাকে। এই হচ্ছে অবস্থা। এই বিষয়টা মানে এই কিছুদিন যাবৎ এই পাড়ার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। তো এখন মানে জেনারেল এফআইআর আর কি দিয়ে আসলাম, জেনারেল ডায়েরি দিয়ে আসলাম। এখন দেখি পুলিশ কি পদক্ষেপ নেয়। আমরা তো মানে ভীত আছি, সন্ত্রস্ত আছি। এখন জানি না কি হতে চলেছে আগামী দিনে। মোটামুটি 5:15টার দিকে আমরা যখন টের পাই, মানে দেওর গিয়ে ডাকলো, তখন বললো যে এরকম মাকে এরকম মেরে ধরে গেছে, দেখ কি অবস্থা। ঘরের সব তছনছ ছিল, আর হয়তো 2জনের মতন, 2জন কি 3জন এরকম আসছে, উনি বলতে পারবে যেটা। কারণ ওনাকে যেহেতু ওরকম করেছে, মানে মুখের ভিতরে কাপড় গুজে দিয়ে যাতে চিৎকার করতে না পারে, সেইভাবেই ওই সব মানে ওনাকে মেরেছে, চোখে মুখে যেরকম মেরেছে। আর কানেরটা ছিনতাই করে নিয়ে গেছে, মানে কান ছিঁড়ে একদম রক্ত ছিল। আর সব ঘরে সব কিছু তছনছ ছিল। আলমারি সব খুঁজেছে, যে আলমারিগুলো সব খোলা ছিল, কাপড় টাপড় নিচে পড়েছিল সব। কিছু দুষ্কৃতীরা মানে প্রায় 3 জন, উনি বললো, মানে কালো মুখোশ পরে এসে মহিলাটাকে পুরো মারধর করে, ঠিক আছে। তারপরে ওদেরকে কানে যেগুলো আছে ওগুলো নিয়ে গেছে, ঠিক আছে। মুখে কাপড় টাপড় গুজেছে, ঠিক আছে। তারপরে ওনার যে গোটেজ আলমারি সবগুলো ভেঙেছে। ওনার যে ছেলে
মানে ছেলের ওয়াইফ তো উপরে থাকে ওরা বুঝতে পারে না। পরে আমরা সকাল যেন ঘুমতি করি তখন এগুলো আমরা শুনতে পাই।